আমাদের আরেক সহকর্মী রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাতে যুক্ত হয়ে আছেন জাকারিয়া আহমেদ। জাকারিয়ার কাছে কি জেনে নিতে চাইবো, তারেক রহমানের সেই জনসভা সেটা তো শুরু হতে মনে হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে। এখন পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন এবং এরপর আর কি কি কর্মসূচি রয়েছে তারেক রহমানের আজকে? রঞ্জু, আমরা রয়েছি রংপুর ঈদগাহ মাঠ ময়দানে। এখানেই কিছুক্ষণ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং নির্বাচনী জনসভায় তিনি অংশ নেবেন। দীর্ঘ 2 দশক পর তিনি রংপুরে আসছেন, তাই উদ্দীপনা, উৎসাহ কিংবা উচ্ছ্বাস সেটি যদি আপনার মাধ্যমে আমাদের যারা স্টার নিউজের দর্শক রয়েছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমার সহকর্মী জায়েদ আছেন, তাকে একটু অনুরোধ করব এই মাঠের যে চিত্র সেটি একটু দেখানোর জন্য। স্বতঃস্ফূর্ত অপেক্ষা, কারো চোখে কোনো ক্লান্তি নেই, কোনো অবসাদের ছাপ নেই কিংবা কোনো রকমের অসুবিধা কিংবা কোনো ক্লান্তি কিছুই তাদেরকে স্পর্শ করতে পারছে না। অথচ আমরা কথা বলছিলাম, কেউ আজ ভোর থেকে, কেউ গতকাল রাত থেকে অপেক্ষা করছেন এই ময়দানে তারেক রহমানকে দেখবেন বলে। কারণ তারেক রহমান দীর্ঘ 2 দশক পর এই রংপুরে আসছেন। রংপুর বরাবরই তারা যেটি বলছেন যে রংপুর বরাবরই একটি অবহেলিত জনপদ। তিস্তা পাড়ের মানুষের অনেক সমস্যা রয়েছে, সবচেয়ে বড় সমস্যা তিস্তা প্রকল্প বাস্তবায়িত না হওয়া। তাদের বাঁচা মরার একটি দাবি তিস্তা প্রকল্প। শুধু রংপুর নয়, বরং তিস্তা পাড়ের প্রায় 5-6টি জেলার মানুষের বাঁচা মরার দাবি এই তিস্তা প্রকল্প, যেটি গত আওয়ামী লীগ সরকার 16 বছরেও বাস্তবায়ন করতে পারেনি। আজকের এই জনসভা থেকে এই যারা এখানে এসেছেন তাদের প্রত্যেকেই বলছেন যে তাদের সেই বাঁচা মরার দাবি, প্রাণের দাবি, সেটি তারেক রহমানের ঘোষণার মধ্য দিয়ে তারা জানতে চান। আগামীর বাংলাদেশে 12 তারিখের যে ভোট, সেই ভোটে বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা প্রকল্প নিয়ে সুস্পষ্টভাবে বিএনপির কি পরিকল্পনা রয়েছে সেটি তারা জানতে চান। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নেতাকর্মীদের কি পরিমাণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের উপস্থিতি জানান দিচ্ছে বিএনপির জনসমাবেশ কিংবা তারেক রহমানের জনসমাবেশের জন্য প্রতি মানুষের কি আগ্রহ, কি আকর্ষণ রয়েছে। আমরা এর আগে রাজশাহীতে গতকালকে দেখেছি, বগুড়াতে দেখেছি, চট্টগ্রাম, ময়মনসিংহ কিংবা সিলেটে যেখানে নির্বাচনী প্রচারণায় তারেক রহমান অংশ নিয়েছেন সেখানে এই জনসমাগম চোখে পড়ার মতো হয়েছে এবং এর মধ্য দিয়ে বোঝা যায় ভোটের মাঠে বিএনপির যে সক্রিয়তা, ভোটের মাঠে বিএনপির যে জনসমর্থন, সেটি এই জনসমাবেশের মধ্য দিয়েই প্রমাণিত হয়। আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি, এর বাইরেও, এই মাঠের বাইরেও অনেক নেতাকর্মী রয়েছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে রংপুর এবং আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন। এর বাইরে সাধারণ মানুষজন, সর্বস্তরের মানুষও তারেক রহমানকে দেখার জন্য এই মাঠে উপস্থিত হয়েছেন। তাদের একটাই আকুতি, বিএনপি চেয়ারম্যানকে তারা দেখবেন, তার কাছ থেকে নির্দেশনা তারা শুনবেন। দীর্ঘ 2 দশক পরে তাদের এই জনসভা, বিএনপির জনসভা নিছক কোনো রাজনৈতিক জনসভার মধ্যে আর সীমাবদ্ধ নেই। তারা বলছেন এটি এক মিলন মেলা, অর্থাৎ দীর্ঘ অপেক্ষার এক অচেনা স্পন্দন আজকে তাদের শরীরে বইছে। আর সেটির কেন্দ্রে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারা বলছেন যে এই সফর তাদের মধ্যে, তাদের মনে যে সাড়া জাগিয়েছে, তাদের মনে যে ধরনের আবেগ তৈরি করেছে, সেই আবেগ আগামীর ভোটের দিনে সেটি ব্যালটের রায়ে পরিণত হবে। এবং তারা বলছেন এই সমাবেশের মধ্য দিয়ে তারা যেভাবে উজ্জীবিত, উদ্বেলিত এবং উৎসাহিত হয়েছে সেটি আগামী 12 তারিখ পর্যন্ত যেন বজায় থাকে। আগামী 12 তারিখের ভোটের ব্যালটের রায়ের মধ্য দিয়ে তারা এই আজকের যে আবেগ, আজকের যে উচ্ছ্বাস, সেটির বাস্তবায়ন চান। তো আমরা রয়েছি মঞ্চে, আমি এর আগে বলেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এই রংপুর এলাকার স্থানীয় নেতারা উপস্থিত হয়েছেন। পাশাপাশি রংপুরের সংসদীয় আসনগুলোতে যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা উপস্থিত রয়েছেন। এখন সবার অপেক্ষা বিএনপি চেয়ারম্যানের জন্য। তা আমরাও অপেক্ষা করছি, তিনি আসলে আমরা আমাদের যারা দর্শক তাদেরকে সেটি আবার দেখাতে পারবো। আপাতত স্টুডিওতে চলে যাচ্ছি রঞ্জুর কাছে। রঞ্জু। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।